পশ্চিমবঙ্গের সকল সাধারণ জনগণের জন্য একটা ভালো এবং বড় খবর। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এটা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য একটা বড় আশীর্বাদ হতে চলেছে, যেখানে আপনি এবং আপনার পরিবার 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুযোগ পাবে প্রতি বছর। এবং এই সুযোগ যে কোনো ব্যক্তির ক্ষেত্রে পেতে পারেন, তবে কিছু ক্রাইটেরিয়া আছে, যেই ক্রাইটেরিয়াগুলো এবং কিভাবে এই সুযোগ পেতে পারেন সেই পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম পুরো ভিডিওটাকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে পুরো ব্যাপারটা হচ্ছে। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝা যাক এবং আপনারা ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকম আপডেটেড ভিডিও আপনাদের কাছে ঠিক সময়ে পৌঁছে যায়। সবার প্রথমে এটার মূল উদ্দেশ্য কি, আপনারা এর আগে আয়ুষ্মান ভারতের ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলে। আয়ুষ্মান ভারতের ব্যাপারে যদি না জেনে থাকেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যা যা সুযোগ সুবিধা রয়েছে, সেম সুযোগ সুবিধা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় রয়েছে। এই যে সবার জন্য সুরক্ষা, এটাই মেইন টার্গেট। এবার প্রশ্ন আসতেই পারে, তাহলে দুটো আলাদা করা হলো কেন? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যারা যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাননি বা পেতে অসুবিধা হচ্ছে বা কোনো লিটিগেশনে আটকে যাচ্ছেন, তাদের জন্য এটি একটি সম্পূর্ণ নতুন সুযোগ। যাদের আয়ুষ্মান ভারতের কার্ড নেই, বাতিল হয়েছে, তাদের জন্য রাজ্য সরকারের এই চিন্তা। এবং তার সঙ্গে দুটি কার্ডেরই কিন্তু সম্পূর্ণ একই সুযোগ সুবিধা। কিন্তু মাথায় রাখতে হবে, একটা পরিবার যে কোনো একটি কার্ডেরই বেনিফিট পেতে পারেন। আপনার কাছে দুটো কার্ড আছে মানে আপনি আয়ুষ্মান ভারত এবং আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার দুটো কার্ড থাকা মানে এই নয় আপনি 5-10 লাখ টাকার সুবিধা পাবেন, কারণ পুরো ব্যাপারটাই আধারের সঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে। সুতরাং ওখানে আপডেট হতে থাকবে। এবার আসা যাক যে কি কি বেনিফিট আপনারা পাবেন। এখানে বেনিফিট কি, সবার প্রথমে আমি তো যেটা বললামই, 5 লাখ টাকার একটা বেনিফিট তো রয়েছেই বাৎসরিক, এবং এইটা প্রতি বছর পরিবার পিছু সর্বোচ্চ 5 লাখ টাকার বেনিফিট পাবেন। এবার এই বছরের 5 লাখ টাকার বেনিফিট যদি আপনি নিয়ে থাকেন, তাহলে পরের বছর কিন্তু আবার নতুনভাবে এটা আপডেট হয়ে আবার 5 লাখ টাকার বেনিফিট আপনার এই কার্ডের মাধ্যমে অ্যাড হয়ে যাবে। সম্পূর্ণ ক্যাশলেস। এখানে এই নয় যে আপনি আগে টাকা দেবেন, তারপরে ওই টাকাটা আপনার রিএম্বার্স হবে বা রিফান্ড হবে, এইরকম কোনো ব্যাপার নেই। আপনি কার্ডের মাধ্যমেই যাবেন এবং সেখান থেকে পুরো খরচাটা ফ্রিতে হবে। কোনো বয়সের ঊর্ধ্বসীমা এখানে নেই, কিন্তু এখানে আপার লিমিটের কোনো ব্যাপার নেই। কিন্তু আপার লিমিটের একটা ব্যাপার আছে, একটা এজের পরে কিন্তু একটা বেনিফিট আলাদা কার্ডেও পাওয়া যাবে, সেটা আমি আসছি। পুরনো রোগ পুরোপুরি কভার হবে, এইটা একটা খুব বড় ব্যাপার। আপনার যদি এক্সিস্টিং কোনো একটা রোগ থেকে থাকে, অবশ্যই সেই রোগটা দেখতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে। কিন্তু অবশ্যই যদি আপনার আগে কোনো রোগ থেকে থাকে, তাও আপনি এই কার্ডের বেনিফিট পেতে পারবেন ওই রোগের চিকিৎসার জন্য। এরপরে 5 লক্ষ টাকার যে ফ্যামিলি কার্ডটা, এর মধ্যে কিন্তু আপনি এই নয় যে আপনি একটাই কার্ড পাবেন, পুরো পরিবারের জন্য 5 লাখ টাকা বরাদ্দ হয়েছে, একদম সঠিক কথা। কিন্তু এই ব্যক্তিগত কার্ডও আপনি পাবেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কার্ড। হ্যাঁ, অবশ্যই সেই কার্ডগুলো একটা সেন্ট্রালি কানেক্টেড থাকবে। এই নয় যে আপনি ইন্ডিভিজুয়ালি 5 লাখের বেনিফিট পাবেন। আপনার ফ্যামিলিতে যদি 3জন মেম্বার থাকে, তাহলে 3জন মিলিয়ে 5 লাখের বেনিফিট পাচ্ছেন। 5জন থাকলে 5জন মিলিয়ে 5 লাখ, একা যদি থাকেন তাহলে একাই 5 লাখের বেনিফিট পাবেন। কিন্তু তাহলে আলাদা কার্ড করা হলো কেন, কি সুবিধা? এটা একটা বড় সুবিধা। ধরুন আপনি কাজের পারপাসে আপনি ব্যাঙ্গালোর বা পুনেতে চলে গেছেন, এবার আপনার ফ্যামিলি থাকে এখানে, তাহলে তারা কি করে ওই কার্ডের বেনিফিট পাবে? বা আপনার কাছে কার্ড আছে, তখন এখানে কেউ কার্ডটা ব্যবহার করতে পারছে না, উল্টোও হতে পারে এখানে রয়েছে কার্ডটা, আপনি বাইরে চলে গেছেন, আপনার দরকার, তখন কিভাবে বেনিফিট পাবেন? তার জন্য ইন্ডিভিজুয়ালি কার্ডগুলো ইস্যু করা হচ্ছে। এবার কারা কারা যোগ্য, কারা কারা অযোগ্য, সেই ব্যাপারটাও আপনাদের বুঝতে হবে। দেখুন, যাদের পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকা বা তার নিচে, অনেকেই ভুল বলছেন যে মান্থলি আয়ের ব্যাপার এখানে কিছু নেই, কিন্তু বার্ষিক আয় 8 লাখ টাকা বা তার নিচে হলেই চলবে। তো বার্ষিক আয় 8 লাখ টাকা মানে আপনি
ধরে নিতে পারেন যে মোটামুটি আপনার মাসিক আয় যদি 65 থেকে 70,000-এর নিচে হয় তাহলেই আপনি পাবেন। 65,000 হলেও আপনি পাবেন। তো এইভাবে আপনি হিসাব করে নিন, আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। যাদের আয়ুষ্মান কার্ডের বা আয়ুষ্মান ভারতের কার্ড আছে তারা পাবেন না, বা যদি দুটো ইস্যুও হয় ব্যাপারটা একই দাঁড়াচ্ছে ঘুরে ফিরে। তো যদি আপনার আয়ুষ্মান ভারতের কার্ড না থাকে আপনি অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারেন। সাধারণ রেশন কার্ড মানে RKSY 1 আর 2 যে কার্ড দুটো আছে তারা এটা পাবেন। এবার কারা পাবেন না? যদি আপনার পরিবারের বার্ষিক আয় 8 লাখের ওপরে হয়। এবার এখানে পরিবারের ব্যাপার আছে। আপনি ধরুন আপনার পরিবারে 2 জন আর্নিং মেম্বার আছে, তাদের 2 জনেরটা মিলিয়েও একজনের 5, একজনের ধরুন 6, বা একজনের 5 একজনের 4, টোটাল করলে ইন্ডিভিজুয়ালি কাউরি 8 লাখ নয়, কিন্তু টোটাল করলে 8 ক্রস করে যাচ্ছে, তাহলে আপনি এর মধ্যে আসছেন না, এটার আওতায় আসছেন না। কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী এবং যদি আপনি পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পাবেন না। ইএসআই বা অন্যান্য কোনো সরকারি হেলথ স্কিমের সুবিধা অনেকের থাকে, সেখানে ফ্রিতে চিকিৎসা হয়, সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন না, কারণ ইএসআই এর ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলিও কভার হয় মোস্ট অফ দ্য কেসেস। 70 বছরের বেশি বয়সী যদি কোনো নাগরিক হয় তারা আয়ুষ্মান বয় বন্দনা এই স্কিমে পড়বেন, সুতরাং তারা এখানে বেনিফিট পাবেন না, কিন্তু পাবেন, তারা ওইখানে বেনিফিট পাবেন এবং বেটার বেনিফিট পাবেন। আপনারা যদি চান এর উপরে কোনো ভিডিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমি তার উপরও একটা ভিডিও বানিয়ে দেবো। এবার কোথায় চিকিৎসা করানো যাবে? পশ্চিমবঙ্গের মধ্যে আপনি যে কোনো সরকারি হাসপাতালে তো চিকিৎসা করাতেই পারছেন। বেসরকারি হাসপাতালের প্রশ্ন যদি আসি, রাজ্য এবং আমাদের দেশের মধ্যে যেই বেসরকারি হাসপাতাল ABPMJAY এর আন্ডারে তালিকাভুক্ত বা এমপ্যানেলড আছে, সেই সব বেসরকারি নার্সিংহোমগুলো এই বেনিফিট পাবে। মানে সেখানে যদি আপনি চিকিৎসা করান আপনি এই বেনিফিট পাচ্ছেন, এবং আধার ভিত্তিক ডিসচার্জ হবে কিন্তু হাসপাতালে ভর্তির সময়, এবং আপনি যখন ডিসচার্জ পাচ্ছেন সেই সময় পুরো প্রক্রিয়াটাই কিন্তু আধারের বায়োমেট্রিকের ওপরে ওটিপির মাধ্যমে হবে, যাতে কিনা এটা চেক করা যায় আপনি 4 দিন নার্সিংহোমে থেকে সেখানে 12 দিনের বিল সাবমিট করবেন সেটা হবে না, বা আপনি যদি হাসপাতালের সঙ্গে কোনোভাবে কোনো কারসাজি করেন তাহলে সেটা ধরা পড়ে যাবে। এরপরে আবশ্যিক যেটা আপনার লাগবে ABHA আভা আইডি কার্ড। এই আভা আইডি কার্ড মানে কি? আয়ুষ্মান ভারত হেলথ কার্ড যেটাকে বলা হয়, সেই কার্ডটা আপনার থাকতেই হবে। আপনি যদি আয়ুষ্মান ভারতের জন্য এনরোল করতে চান, বা আপনি যদি এই প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য করতে চান, তবুও আপনাদের আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা এই হেলথ অ্যাকাউন্টের সাপেক্ষে যে কার্ডটা হচ্ছে সেই আইডি এবং নাম্বার কার্ডটা থাকতে হবে, এবং এই কার্ডের যে আইডি সেটা কিন্তু অবশ্যই আপনার আধার এবং মোবাইল নাম্বার, এক্সিস্টিং মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, না হলে হবে না, এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। এবার যদি আপনি দেখেন যে আমাদের আবেদনের জন্য কি কি নথিপত্র দরকার, এখানে সবার প্রথমে আপনার আধার কার্ড, সঠিক নাম ঠিকানা সেখানে থাকতে হবে, এবং আধারটা কিন্তু মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। অ্যাক্টিভেট মোবাইল নাম্বার যেটা বললাম, যেই ব্যাপারটা, এই আধারের সঙ্গে আপনার এইটার কিন্তু লিঙ্ক থাকতে হবে, মোবাইল নাম্বারটার সঙ্গে কিন্তু আধারটা লিঙ্ক থাকবে। রেশন কার্ড যেটা থাকবে RKSY 1 আর 2 এর রেশন কার্ড থাকবে, অন্যান্য রেশন কার্ডের বেনিফিট আপনি পাবেন না। আভা আইডি কার্ড থাকবে যেটা আমি এক্ষুনি বললাম, এবং সেই আইডি কার্ডের সঙ্গে আধার, এই আইডি কার্ডের সঙ্গে অবশ্যই আপনার আধার এবং মোবাইল নাম্বারটা এনরোল্ড থাকবে, এখানে কানেক্টেড থাকবে, এবং EKYC আপনার করা থাকতে হবে। এবার আপনি এটা পুরোটা বুঝবেন কি করে? বোঝার জন্য অনলাইনে আবেদন এবং বেনিফিশিয়ারি পোর্টালের জন্য সবার প্রথমে ব্রাউজারে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, beneficiary.nha.gov.in, এই লিঙ্কটায় ক্লিক করবেন, এবং এখানে বেনিফিশিয়ারি অপশানটাকে সিলেক্ট করে মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে, প্রপার মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে আপনি লগ ইন করলেন। তারপরে স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল এবং সাব স্কিমের জায়গায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা MMSBY, এই অ্যাব্রিভিয়েশনটাকে সিলেক্ট করবেন, এই অপশানটাকে সিলেক্ট করবেন। আধার নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন এবং ফ্যামিলি মেম্বারদের যে EKYC প্রসেসটা সেটা সম্পূর্ণ করবেন।
আপনারা যদি চান এই ইকেওয়াইসির পদ্ধতিটা কিভাবে করতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব এর উপরে একটা ডিটেইলড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার। বর্তমান আপডেট এবং সতর্কতায় যদি আপনি মাথায় রাখতে চান, যদি নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাহলে পোর্টালটি সদ্য চালু হয়েছে, খুব রিসেন্ট চালু হয়েছে। সরকারি ডেটাবেস এখনও সম্পূর্ণ আপডেট হয়নি, কিছুটা সময় লাগতে পারে। চিন্তা করবেন না, কিছুদিন পরে আবার রিচেক করুন এবং তখন দেখুন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে কিনা। যদি অফলাইনে অসুবিধা হয় তাহলে নিজে অনলাইনে করুন, এবং অনলাইনেও যদি অসুবিধা হয় তাহলে কাছাকাছি কোথাও সিএসসি যেটাকে বলা হয় তথ্য মিত্র কেন্দ্র, সেইখানে গিয়ে আপনি ইকেওয়াইসি করিয়ে নিন। এবং যদি তারপরে প্রথমে যখন বললাম নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে সেটা যদি অনেক দিন ধরে দেখায়, তাহলে আপনি কোনো রকম সরকারি কোনো কর্মচারীর সাথে একটু যোগাযোগ করে নিন। সবার জন্য স্বাস্থ্য সুরক্ষাই কিন্তু এখানকার মেইন টার্গেট। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা বলুন বা আয়ুষ্মান ভারত বলুন, লক্ষ্য কিন্তু এক, যে 5 লাখ টাকার বেনিফিট প্রত্যেক ফ্যামিলি যাতে পায় এবং সেইখানে যাতে চিকিৎসার জন্য কারোর কোনো রকমভাবে স্বাস্থ্যের হানি বা তাদের কোনো রকমভাবে মৃত্যু না হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ফর্ম ফিল আপের জন্য কোনো ভুয়ো সাইটে যাবেন না, কোনো ভুয়ো লোকের কাছে যাবেন না, এবং কেউ যদি টাকা চায় সেই টাকাও দেবেন না, কারণ এটা খুব ইজি পদ্ধতি, সরকারি পদ্ধতি, এবং এখানে সরকার আপনাদের সম্পূর্ণ সাহায্য করবে। আবারও বলছি, যদি প্রয়োজন হয় আমাদের কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো এর ওপর একটা ভিডিও বানিয়ে দেওয়া। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেক সেই ব্যক্তিদের সঙ্গে শেয়ার করুন যারা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এই এনরোলমেন্ট করে উঠতে পারেনি, কোনো রকম প্রবলেমে ভুগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন প্রত্যেক প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।